Russian nukes in space. বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 90% আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে 5,977টি পারমাণবিক অস্ত্র আছে, যা যে কোনো দেশের চেয়ে বেশি। এই অস্ত্রগুলোর মাধ্যমে বিশাল আকারের বিস্ফোরণ ঘটানো সম্ভব। তবে এগুলোর মধ্যে 1,500টি অস্ত্র বর্তমানে অকার্যকর এবং দ্রুতই হয়তো সেগুলো ধ্বংস করা হতে পারে। বাকি 4,500 অস্ত্রের মধ্যে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল। এগুলোর মধ্যে 1,588টি অস্ত্র বর্তমানে নানান স্থানে মোতায়েন করে রাখা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অস্ত্রগুলো রেখেছেন সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে। বিশ্বের যে কোনো ধরনের সক্ষমতার কথা বলতে হলে তালিকার শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র। সামরিক ক্ষেত্রে, বিশেষ করে পারমাণবিক সমতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। 2010 থেকে 2018 সালের মধ্যে যুক্তরাষ্ট্র মজুত করা পারমাণবিক অস্ত্রের কথা জনসমক্ষে প্রকাশ করলেও ট্রাম্প সরকার আসার পর এর চর্চা থেমে যায়। পরবর্তীতে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর পারমাণবিক অস্ত্র সংক্রান্ত স্বচ্ছতা পুনর্বহাল করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 5,428 এবং সংখ্যার দিক থেকে এই দেশে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অস্ত্র আছে। 1951 সালে মস্কোর সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করে চীন। সে সময় চীনকে পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন। এর বদলে চীন রাশিয়াকে ইউরেনিয়ামের আকরিক সরবরাহ করত। ওই দশকের শেষের দিকে চীন বেশ সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে। তবে আপাতত চীনে কোনো মোতায়েন করা ক্ষেপণাস্ত্র নেই। চীনের কাছে থাকা 350 অস্ত্রই সংরক্ষিত আছে। এই অস্ত্রগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্রের জন্য হুমকি না হলেও বিশ্ব নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে সক্ষম। বিশ্বের চতুর্থ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ফ্রান্স। বর্তমানে সক্রিয় ও অকার্যকর 290টি পারমাণবিক অস্ত্র মজুত আছে ফ্রান্সের কাছে। 2018 সালেও এর সংখ্যা ছিল 300টি। চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন পারমাণবিক শক্তি প্রদর্শনে বিশ্ববাসীকে এক প্রকার হুমকি দেন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তখন এর জবাবে বলেন, পুতিনকে খেয়াল রাখতে হবে ন্যাটোর কাছেও পারমাণবিক অস্ত্র আছে। এর থেকে অনুমান করাই যায় নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ নিয়ে ফ্রান্স বেশ আত্মবিশ্বাসী অবস্থানে আছে। অন্যদিকে যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 225টি, পাকিস্তানের কাছে আছে 165টি এবং ভারতের কাছে মজুদ আছে 160টি পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্রধারী মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র দেশ হচ্ছে ইসরায়েল। বর্তমানে এই দেশের কাছে 90টি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে। ইসরায়েলের কাছে থাকা সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলার পক্ষে জাতিসংঘের একটি অনুসিদ্ধান্তে ইসরায়েলের পক্ষে ভোট দেয় মাত্র 5টি দেশ, যেখানে 152টি দেশই ছিল এর বিরুদ্ধে। অপরদিকে উত্তর কোরিয়ার কাছে আছে 20টি পারমাণবিক অস্ত্র। ইরান 2015 সালে পরমাণু চুক্তির মাধ্যমে নির্ধারিত ইউরেনিয়াম সংরক্ষণের সীমা পেরিয়ে গেছে। উপসাগরীয় এই দেশটি অন্য 9 দেশের মতো প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তিধর নয়। তবে ইরানে ইউরেনিয়ামের মজুদ আনুমানিক 3,940 কিলোগ্রাম, যা কিনা চুক্তিতে নির্ধারিত সীমার 19 গুণ বেশি।